থেকে এই আব্দুল কাইম চৌধুরীর নেতৃত্বে হাটে ঘাটে মাঠে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে 5 তারিখের পরে আজকের এই বসা, আজকের এই পরিবেশ। এই পরিবেশের কারণে এবং সারা সিলেট জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করার কারণে সারা সিলেট জেলা বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড় করানো, সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে রাজপথে মিছিল করেছিলেন এই আব্দুল কাইম চৌধুরী সভাপতি হওয়ার পরে। আমি সেক্রেটারি হওয়ার পরে আমাকে বলছিলেন আমার অভিভাবক যে আজ থেকে তুমি যেহেতু সেক্রেটারি হয়েছ আর মঙ্গলবাজার কোনো কমিউনিটি সেন্টারে মিটিং চলবে না, তুমি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমি সেই নেতার নির্দেশে আমি আজও অবধি আমার রাজপথে আন্দোলন করে গেছি এবং যাচ্ছি। আপনারা সবাই জানেন দেশ এখনো আমাদের ক্রান্তিকাল, আমাদের দেশ এখনো স্বাধীন হয় নাই। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র আপনারা ঘরে ঘরে প্রতিটি গ্রামে গঞ্জে গিয়ে আপনারা সেই ষড়যন্ত্রের কথা বলতে হবে এবং সেই ষড়যন্ত্র আপনারা মোকাবিলা করতে হবে। এবং আগামী দিনে আমরা আব্দুল কাইম চৌধুরীর নেতৃত্বে এই সিলেট 3 আসনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কুনুর ভাইকে। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি সিপিএম নেতা শ্যামল আহমদ হাসান বক্তার শিপন ভাইকে। পরিচয় করে দিচ্ছি বিএনপি নেতা জামাল চৌধুরী, মোহাম্মদ একরাম ভাই, বেলাল মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম সাইমন, রাহিবুল হাসান সুজন, রুয়েল চৌধুরী, শাহিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি যুব বিষয় সম্পাদক, মিঠু, লিটন, রুয়েল, নিশাদ, সেলিম ভাই, মৎস্য বিদ্যালয়ের সভাপতি শামীম ভাই, মঞ্জিল। আমি ধারাবাহিকভাবে পরিচয় করে দেব। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার উদ্দিন পেদল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অর্থদাতা আমাদের গর্ব সিলেট জেলা বিএনপির সভাপতি, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল কাইম চৌধুরী, আমাদের ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান জনাব আব্দুল কাইম চৌধুরী আজকের এই শীতপত্র বন্টন অনুষ্ঠানের সভাপতি স্নেহাস্পদ সুফি আহমদ চৌধুরী সহ উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত সময়, এর ভিতর দিয়ে কৃতি সন্তান এই শব্দটা আমরা অনেকের নামে শুনি, আমরা কৃতি সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব বহন করে এই নাম। কৃতি বিষয়টা অত্যন্ত ব্যাপক। একটা উপমহাদেশ, একটা দেশ, একটা জেলা, একটা উপজেলা, একটা গ্রাম পর্যায়ে বিভিন্ন জনে আমরা শুনতে পাই। যাই হোক, কৃতিত্বের অধিকারী যে আমি বাস্তব সত্য যে কথাগুলো বলছি, আমাদের সৌভাগ্য হয়েছিল ফেঞ্চুগঞ্জে 2-1 জনের কৃতি সন্তান জন্ম নিয়েছিলেন। এর মধ্যে অন্যতম আব্দুল কাইম চৌধুরী, যিনি বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের সচিব হিসেবে দায়িত্ব পেয়ে যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন, আজও
আমি একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে গতকাল একজন হিন্দু লোক উনার সম্পর্কে যে আবেগ এবং যে অনুভূতি প্রকাশ করেছে, আমি গভীরভাবে আপ্লুত হয়েছি। উনার কর্মকাণ্ড নিয়ে। এই কৃতিত্বের অধিকার যে অর্জন করতে পারে সেই কৃতিত্ব সন্তান। আমরা সম্মানিত উপস্থিতি সহ যারা আমার বক্তব্য শুনছেন, আমি এই এলাকার ফেঞ্চুগঞ্জের ইসলামপুর গ্রামের একজন বাসিন্দা হিসেবে আমি গর্ববোধ করছি, সিলেট জেলার বিএনপির উচ্চ পর্যায়ের একটা চেয়ারের অধিকার আমরা পেয়েছি। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি সকলের সহযোগিতা কায়মানুবাক্যে প্রার্থনা করছি। আগামী দিনে ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়ার পর আগামী দিনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি এবং যে পর্যায়ে দেশকে একটা সংস্কারের দিকে নিয়ে যাচ্ছে, আমরাও এর হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে সংস্কার কর্মকাণ্ড যতটা সম্ভব সংস্কার করবে একটা নির্বাচিত সরকার। যাই হোক, এরপরেও আমি বক্তব্য সংক্ষিপ্ত করব একটি কথা বলে, ইনশাল্লাহ স্বৈরশাসকে শাসনমুক্ত হয়েছে আমরা। আগামী দিনে আমরা একটা আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষার একটা আশা, আমরা নিজ হাতে একজন ভালো মানুষকে সমর্থন দিয়ে একটা ভোট দিতে পারি, এই অবস্থার অবশ্যই সৃষ্টি হবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন মরহুম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, আমরা ইনশাল্লাহ বিএনপির রাজনীতি নিয়ে ইনশাল্লাহ অনেক সভা আমাদের হবে, আমরা সময় পাব, দীর্ঘায়িত বক্তব্য রাখার সুযোগ পাব। আমি আপনাদের কাছে একটি আবেদন রাখছি, আমাদের এই গর্বের ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, দীর্ঘ জীবন দান করে, এবং আগামী দিনে আমরা ইনশাল্লাহ ওনার হাতকে শক্তিশালী করে আমাদের এই সিলেট, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ অধিষ্ঠিত সংসদীয় আসনের একজন প্রার্থী হিসাবে, একজন সংসদ সদস্য হিসাবে ইনশাল্লাহ আমরা ওনাকে জয়যুক্ত করে ফেঞ্চুগঞ্জকে দেখিয়ে দিব। ইনশাল্লাহ আমরা ফেঞ্চুগঞ্জবাসীর ঐক্যবদ্ধ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি যুবনেতা জুবাদুল করিম চৌধুরী, আবুল বাশার, বিএনপি নেতা কমল হাসান বাবর, দেলওয়ার, সুটন, শেখরুল, আব্দুল মতিন, মেহেদি হাসান, দক্ষিণ উত্তর কুশিয়ারা আব্দুল আহাদ, শাহজাহান আহমদ, শাহানু আহমদ। বিএনপি নেতা পরিচয় করে দিচ্ছি বিএনপি নেতা কামাল আহমদকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি, অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বালাগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম রব্বানী ভাইকে। আসসালামু আলাইকুম। আমি গাঁর ভাষায় দুই কথা হয়ে রাখি দিই, বক্তব্য দেওয়ার তো সুযোগ নাই কেন, যেহেতু আমরা সবে যে জিনিসের লাগে অপেক্ষা করি আর এটা তো বুঝলাম। আপনারা ইনো যারা উপস্থিত হয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আমি আমার লাখান ওদের মানুষের আপনারা সামনে দাঁড়াইবার সুযোগ পাইছে হিসাবে আপনার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। আপনারা চাইনি আপনারা যে ব্যক্তিরা লইয়া সামনে হয়েছেন তাদের সম্মান দিতে হইলে আমরা কিছু খাম খোলা লাগবো না নি। সম্মানী মানুষের সম্মান দিতে হইলে আমরা সম্মান অর্জন করার মতো আমরা কিছু মেহনত করতাম হইব না নি। আগামী সংসদে আমরা খালি এমপি হিসাবে ফাটাইতাম চাই না, আরো কোনটা দেখতাম চাই না নি। তাহলে ওই সম্মান আমরা দিয়া টানতে সংসদে ফাটাইতাম হইব। আমরা যদি কুঞ্জিসু করিতে হইতো না। আমি আমার বালাগঞ্জবাসীর পক্ষ থেকে আপনারা আশ্বস্ত করলাম, ইনশাআল্লাহ সর্বস্তরের মানুষের লইয়া যে সময় আল্লাহর হুকুম হইব, যেদিন তান্ডে সসম্মানে ফাটাইব,
ওদিন বালাগঞ্জের রাস্তাঘাট থেকে গড়ে ফিরিয়া যাইমু। এর আগ পর্যন্ত আপনার লগে রাস্তা থাকবো, রাস্তা খাইমু, কথা দিলাম ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম রব্বানী ভাইকে। আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক, পঞ্চগড় উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনতা জনাব ওহিদুজ্জামান চৌধুরী সুফি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাবেত দিনং ইউনিয়নবাসী, সমবেত ইউনিয়নবাসী, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে এখানে সমবেত হয়েছেন জনাব কাইম চৌধুরীর আহ্বানে। 1 ঘন্টার নোটিশে জনাব কাইম চৌধুরী এই ফেঞ্চুগঞ্জেরই গর্বের ধন, রত্নগর্ভা সন্তান, আমাদের এই সুনামধন্য ব্যক্তিত্ব, যার সুনামে এই ফেঞ্চুগঞ্জবাসী আরো ধন্য হয়েছে। এই ফেঞ্চুগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন, এই ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট জেলা, সিলেট ডিভিশনের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীকে যে পরিণত হয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি এই জনপদেরই মানুষ, এই মাটির সন্তান জনাব আব্দুল কাইম চৌধুরী। 1 ঘন্টার নোটিশে বলেছিলাম যে ফেঞ্চুগঞ্জে প্রচন্ড ঠান্ডা পড়েছে। 1 ঘন্টার নোটিশেই আজকের এই কম্বল বিতরণ, ইউনিয়ন ব্যাপী আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উনি রাজি হয়েছেন এবং এই অনুদান আমাদেরকে ফেঞ্চুগঞ্জ ইউনিয়নবাসীর জন্য উনি পাঠিয়ে দিয়েছেন কালকে রাত্রেই 1 ঘন্টার নোটিশে। উনাকে ধন্যবাদ জানাই, উনাকে কৃতজ্ঞতা জানাই, উনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি যে আপনি এই ফেঞ্চুগঞ্জবাসীর, আমাদের এই গ্রামবাসীর আহ্বানে আপনি এত দ্রুত আপনি সাড়া দিয়েছেন। আর বন্ধুরা, সাথীরা, সামনে আমাদের অনেক কাজ, অনেক পরিশ্রম। এই অবহেলিত ফেঞ্চুগঞ্জকে যিনি মানুষ করেছিলেন, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে যে আমূল পরিবর্তন করেছিলেন, তিনি হচ্ছেন জনাব আব্দুল কাইম চৌধুরী, যার মাধ্যমে আজকের এই কুশিয়ারা সেতু, অনেকেই অনেক কথা বলেন, এই কুশিয়ারা সেতুর উপকার হচ্ছেন তখন আমরা ছুটে ছিলাম এই জনাব আব্দুল কাইম চৌধুরী। এই ফেঞ্চুগঞ্জের আনাচে কানাচে এমন কোন রাস্তাঘাট নাই যেটার স্পর্শ পড়েনি এই জনাব আব্দুল কাইম চৌধুরী। তিনি এমপি না হয়েও এই এতটুকু কাজ করেছেন। জনাব সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের সচিব হিসাবে এই ফেঞ্চুগঞ্জ, অবহেলিত ফেঞ্চুগঞ্জকে সিলেটের মূল ভূখণ্ডে সম্পৃক্ত করেছেন। আল্লাহ ওনাকে দীর্ঘায়িত কামনা করুক। সামনে আমাদের অনেক কাজ রয়েছে। উনি এমপি না হয়েও এই ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জের যে উন্নয়ন কাজ করেছেন, উনি এমপি হতে পারলে এই ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জকে অনেক অনেক, আমাদের কোনো অবশিষ্ট উন্নয়ন আর বাকি থাকবে না ইনশাল্লাহ, সেই বিশ্বাস, সেই প্রত্যাশা রাখি। উনাকে আমরা বলতে হবে না, উনি খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন এই অবহেলিত জনপদের রাস্তাঘাট কোনটা কিভাবে, বাকি স্কুল, প্রতিষ্ঠান, কলেজ, যেভাবে কোনটায় কি প্রয়োজন, মাদ্রাসায় কোনটায় কি প্রয়োজন, আমি বলতে হবে না, আপনাদেরকে বলতে হবে না, উনার দায়িত্বে উনি খুঁজে নিয়ে আসবেন ইনশাল্লাহ, সেই ভরসা ওনার প্রতি আমরা রাখি। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। জনাব কাইম চৌধুরী 1 ঘন্টার নোটিশে আপনাদেরকে এই সামান্য উপহার আপনাদেরকে তুলে দেবেন। এই শীতার্থ মানুষের, যারা শীতের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের এই উপহার উনি নিয়ে এসেছেন। এটা নিয়ে আপনাদের যতটুকু কষ্ট লাঘব হয় সেজন্য দোয়া করবেন ওনার জন্য, ওনার মা বাবার জন্য, এই ফেঞ্চুগঞ্জবাসীর জন্য। ধন্যবাদ সবাইকে। এই প্রোগ্রাম যারা কষ্ট করে সফল করেছেন সেই সকাল থেকে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ জনাব ওহিদুজ্জামান সুফি ভাইকে। এ পর্যায়ে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিলেট জেলা বিএনপির সফল সভাপতি, ফেঞ্চুগঞ্জ, সিলেট তথা সিলেট 3 আসনের আগামী দিনের অহংকার প্রতীক, মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল কাইম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার নিজ এলাকা, নিজ জন্মভূমি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের কিছু শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, অত্যন্ত বলিষ্ঠ সংগঠক, আপনাদের সকলের প্রিয় ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, আমার সাথে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম রব্বানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ। এই সারিতে আরও উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার উদ্দিন পেদল সহ আমার এই যে সামনে ডানে বামে যে সকল বিএনপির নেতারা, সকলেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। একসাথে দীর্ঘ পথ চলা, একসাথে রাজনীতি, একসাথে আন্দোলন, একসাথে সংগ্রাম, একসাথে উন্নয়ন আমরা করেছি। প্রিয় আমার এলাকার উপস্থিত নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আপনারা জানেন আমরা দীর্ঘ একটি জার্নি অর্থাৎ একটা যাত্রাপথে আমরা এখনো আছি। 2009 সালে এই যাত্রা শুরু করেছিলাম। আজ থেকে 15.5 বছর আগে যে যাত্রাটি ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন, অর্থাৎ এই দেশ এর মালিক যারা জনগণ, তারা যাতে তার নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনা করা এবং সেই সুযোগ দেওয়ার দাবিতে আমরা এই আন্দোলন সংগ্রাম শুরু করেছি। আপনারা দেখেছেন 2008 সালের 31 ডিসেম্বর একটি ষড়যন্ত্রের নির্বাচন, 2014 সালে 153 জনকে বিজয়ী করে সরকার গঠনের নির্বাচন, 2018 সালে পরের দিনের সকালের ভোট আগের রাত্রে ভোট দিয়ে বক্স রিজার্ভ করে পরবর্তীতে ফলাফল ঘোষণার নির্বাচন, 2024 সালের জনগণবিহীন নির্বাচন। এই নির্বাচন প্রত্যেকটি দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আমরাও জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, প্রত্যাখ্যান করে আমরা রাজপথে ছিলাম। আমরা এই রাজপথে আন্দোলন করতে যে অন্তত 1 লক্ষ মামলার শিকার হয়েছি। আমি জেলার সভাপতি, এই অঞ্চলেই আমার জন্ম। আমি নাকি রাস্তায় গাড়ি থামিয়ে হাইজ্যাক করে গাড়ির টাকা পয়সা লুট করেছি। এমনিভাবে 15টি মামলা আমার উপরে হয়েছে, রাস্তাঘাটে হাইজ্যাকিং এর মামলা। আমাদের কোন নেতা মামলাবিহীন নন। ইউনিয়নের নেতা হন, আর কেন্দ্রের নেতা হন, আর জেলের নেতা হন, 300 মামলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের বিভিন্নভাবে মামলা। এই মামলার যারা মিথ্যা মামলার শিকার হন, আপনারা জানেন একটি মামলা কিভাবে কষ্টদায়ক। প্রথমে জেল খাটতে হয়, তারপরে জামিনে মুক্তি পাওয়ার পরে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হয়। এমনিভাবে মাসের যে 26 দিন আদালত খোলা থাকে, সেই 26 দিনই আমাদের হাজিরার মধ্যে কাটত। তারপরেও এই বিএনপির নেতা কর্মীরা রাজপথ থেকে সরে নাই মানুষের ভোট এবং বাতের অধিকার আদায়ের জন্য। প্রিয় বন্ধুরা, আমরা বিশ্বাস করি এদেশের জনগণ এদেশের মালিক, এবং জনগণ তার এই
ফ্যাসিস্ট সরকার, যেই সরকার এই কাজগুলো করেছে তাদেরকে একদিন না একদিন বিদায় করে দিবে। আর সেই বিদায় করতে যে আমরা ইলিয়াস আলী সহ 650 নেতাকর্মীকে গুম হতে দেখেছি, লক্ষাধিক নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে দেখেছি, কার হাত নাই, কার পাও নাই। আর সর্বশেষ জুলাই 24 থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা 2000 তরুণ ছাত্র এবং জনতাকে তার বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে আমরা দেখেছি। প্রিয় বন্ধুরা, আজকে ওই যে মহিলা এই জুলুমবাজ খুনি সরকারের নেতৃত্ব দিয়েছে সে আজকে পালিয়ে গিয়েছে। আমরা সব সময়, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান সে বিশ্বাস করতাম, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, কাউকে রাজ্য দান করেন, ক্ষমতা দান করেন, কাউকে ধ্বংস করে দেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অসম্মানিত করেন, সবই আল্লাহ রাব্বুল আলামিন পারেন। এইটার প্রতিফলন, এই কুরআন আয়াতের প্রতিফলন আমরা দেখলাম। এই মহিলা যেভাবে জুলুম করেছে এই দেশে, তার রান্না করা খাবার ওই যারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তার সাথে যারা দেহরক্ষীরা ছিল তারা বলেছে, আপনিও মরবেন, আমরাও মরবো, আপনি খেতে পারবেন না, আপনি এখনই হেলিকপ্টারে উঠেন, না হলে আমাদের প্রাণহানি হবে, আপনারও প্রাণহানি হবে। ওই মহিলা এ দেশের আন্দোলনকারীদের ভয়ে ওই বাদ সামনে রেখে ভাত না খেয়ে সে ওই পার্শ্ববর্তী দেশ ভারতে যে পালিয়েছে। এইভাবে এখন আমরা মনে করি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। আমরা এই চলমান গণতান্ত্রিক আন্দোলনের যে জার্নি, সেই জার্নি এখনো শেষ হয় নাই। এদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা যারা এই আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এখনো রাজপথে আছে। যতক্ষণ না পর্যন্ত এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সেই জার্নিতে আপনারা থাকবেন। আমার উপরে দলের অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। 10 অক্টোবরের পরবর্তীতে আমি এই সিলেট বিভাগের আন্দোলন সংগ্রাম এবং এই মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম। আমি সংগঠিত করেছি, ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেই নির্বাচন আসবে, সেই নির্বাচনেও আমি জেলার সভাপতি হিসাবে সিলেটে 6টি আসন সহ 19টি আসনে আমরা যাতে ধানের শীষের বিজয়ী করে নিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি কোনো আমরা আছি তোমার সাথে, আইয়ুব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সিলেট 3 আসনের মাঠে, আইয়ুব ভাইয়ের মাঠে। আমরা কোনো বিশেষ আসনের জন্য আমি সংগ্রাম করছি না, আমরা সংগ্রাম করছি গণতন্ত্রের জন্য। এবং আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে সিলেটের 19টি আসন, সিলেট বিভাগের 19টি আসন, সিলেট জেলার 6টি আসন আমরা বিজয়ী হয়ে আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারি, এই জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি কোনো বিশেষ আসন আর বিশেষ প্রার্থিতার জন্য আমি আজকে বলতে আসিনি। আমি যখন জনপ্রতিনিধি ছিলাম না, এই ভূখণ্ডের মানুষ হিসাবে, এই অঞ্চলের মানুষ হিসাবে আমি চেষ্টা করেছি এই অঞ্চলের সামাজিক যে আমরা অবক্ষয় ছিল সেই সামাজিক উন্নয়ন করতে, অর্থনৈতিক উন্নয়ন করতে। আর এই সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সর্বাগ্রে যে বিষয়টি ছিল আমার কাছে বিবেচনার, সেটি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমরা একটি দ্বীপে বাস করতাম, আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিলাম না, অর্থাৎ জেলা সদরের সাথে কোনোদিনই সংযুক্ত ছিলাম না। আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এই সারি সারি যে দোকানপাট, সেই দোকানপাট থাকার কথা ছিল না। এইখানে এই এলাকার যে প্রবীণ মুরব্বী আছেন উনি জানে, আরো অনেকেই হয়তো জীবিত, অনেকেই মৃত, সবাই জানে
যে এই জায়গাটি সরকারের কাছে আমি সরকারের মুখোমুখি হয়ে এটা রক্ষা করেছিলাম। আমি শুধুমাত্র ওই গাংপাড়ের হাজী মজনু মিয়া সাহেবদের বাড়ির থেকে নামাজ পড়ার জন্য সরকারের 50 লক্ষ টাকা ব্যয় করে একটি আন্ডারপাস আমি নির্মাণ করে দিয়েছিলাম। এমনিভাবে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন উন্নয়নের সাথে আমার সম্পৃক্ততা আছে। যেহেতু আমাকে ভালোবাসতেন বেগম খালেদা জিয়া, যিনি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, যেহেতু আমাকে ভালোবাসতেন অর্থমন্ত্রী সাইফুর রহমান, যে সিলেটের উন্নয়নের রূপকার ছিলেন, এই জন্য এই কাজগুলো করছি, ভবিষ্যতেও করব। এখনো সুযোগ যদি আমি পাই আবার শুরু করব আমার ফেঞ্চুগঞ্জের ভগ্নদশা, আমার দক্ষিণ সুরমা বালাগঞ্জের ভগ্নদশা। আজকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, বালাগঞ্জে একটি সভা করে ওই রাস্তাটি নির্মাণ করেছিলাম আমি এবং আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর দুইজনের যৌথ প্রচেষ্টায় নদীর পাড় দিয়ে রাস্তাটি নির্মিত হয়েছে। এই রাস্তা দেখলাম অনেক জায়গায় খানাখন্দক, রাস্তা ভেঙে গেছে। আমরা চেষ্টা করব আবার আমরা আমাদের উন্নয়নের যাতে ট্রেন আমরা শুরু করতে পারি। ফেঞ্চুগঞ্জে অনেক দৃষ্টিনন্দন উন্নয়ন আমি করেছি, সেই ফিরিস্তি দিব না। প্রিয় এলাকাবাসী, আমি চেষ্টা করছি এই গণতান্ত্রিক আন্দোলনের এক পর্যায়ে নির্বাচন, তার আগে যাতে আমার এই সিলেট জেলার প্রতিটি অঞ্চলে আমি যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই কর্মসূচি, সেই কর্মসূচি লক্ষ্যে আমরা জনমত তৈরি করার জন্য কাজ করছি। আমরা ফেঞ্চুগঞ্জেও আমাদের দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সেই কর্মসূচিগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করব। এমনিভাবে 13টি উপজেলা, 5টি পৌরসভায় আমাদের কর্মসূচি জেলা থেকে ওই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আর সেই লক্ষ্যে আপনারা আমাদের এই দফাগুলো যখনই জানবেন, বুঝবেন, পড়বেন এবং আমাদের নেতারা আপনাদেরকে পৌঁছে দিবেন, তখনই আপনারা দেখবেন বিএনপি যখনই এই দেশের জনগণের ম্যান্ডেটে সরকার পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে, আগামী দিনেও কোন নির্বাচন আসলে যদি আমাদেরকে এই অঞ্চলের মানুষ ম্যান্ডেট দেয়, এই সিলেট বিভাগের মানুষ ম্যান্ডেট দেয়, আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা কাজ করব। আর সেই কাজে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এইখানে ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি উপজেলা সভাপতি, উনি যে শীতবস্ত্রগুলি আমরা দিয়েছি বিলি বন্টন করবেন। আমি প্রাথমিক অবস্থায় 2-4 জনকে দিয়ে আমার সিলেটে একটি গুরুত্বপূর্ণ সভা আছে, আমি চলে যাব। আমার কথা শুনে আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মহিলা 2 জন দক্কা আর পুরুষ 2 জন দক্কা। পয়লা 2 জন মহিলা দক্কা, 2 জন পুরুষ দক্কা। সব হইব আমরা সব টুকন গুলো হাতে লইল, টুকন গুলো আপনারা হাতে লইলেন যেন। রফির কাছে টুকন গুলো লইলাম। আমরার মানুষ যারা আসুন থেকে একটু হরকা হল লাগতো না। সব বেদ হইব, সব বেদ হইব। আপনারা সব ধারাবাহিক ভাবে সব বেদ হইব। আমরা অতিথি সময় স্বল্পতা, তাই 2-4টা দিয়া নেই, বাকি আমরা সবে দিব। সবে পাইবা, সবে পাইবা, সব বক্কা। আমি সবার দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা সব বক্কা।